আপকি আদালতে আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্করের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনার মন্তব্য বিবাদের সূত্রপাত ঘটায়। কিছুদিন অন্তর অন্তর এমন বক্তব্য আসে, যেমন মালালা ইউসুফজাই নোবেল পুরস্কার পেলেন, আপনি বললেন উনি ওটা পাওয়ার যোগ্য নন। কখনো কখনো তিক্ত সত্যিটা বলতে হয়, আর বেশ জোরেই বলতে হয়। আপনার কেন মনে হলো যে উনি যোগ্য নন? আমি পরিষ্কার বলে দিয়েছি যে কিছু করেইনি ও। 16 বছরের মেয়ে কি করতে পারে, কি করেছে সে জানেও না। তো তাকে পুরস্কার দেওয়া শুধু এটা একটা পলিটিক্যাল গিমিক ছিল। কিন্তু সারা বিশ্বে যত কাজ করেছেন সেই হিসেবে তো আপনার নোবেল প্রাইজ পাওয়া উচিত ছিল। ওটা তো দেখুন, আমি কি থরি না প্রাইজের জন্য কাজ করছি। আমাদের মতো এরকম কত লোক রয়েছে, অনেক লোকই পেতে পারে। কাজ তো অনেক লোকই করেছে। আমি একটা বক্তব্য শুনেছি যাতে আপনি বলেছেন যে মহারাষ্ট্রে কৃষক আত্মহত্যা করে এই জন্যে কারণ তাদের মধ্যে আধ্যাত্মিকতার খামতি আছে। হ্যাঁ, ঠিক কথাই। অনেক বিবাদ হয়েছে এই নিয়ে, বড় বড় নেতারা বলেছেন এমনটা বলা ঠিক হয়নি। কেন বলা যাবে না? এটাই তো সত্য। আমরা 518টা গ্রামে, বিদর্ভের গ্রামে আমাদের ভলেন্টিয়াররা বাড়ি বাড়ি গেছে, সবাই কৃষকদের সঙ্গে কথা বলেছে, আর জানতে পারলাম যে এটাই হলো কারণ। তো আমি তখন আমার দেখুন, কখনো আমি এই ধরনের স্টেটমেন্ট আমি দিই না যার ব্যাপারে আমার কাছে সম্পূর্ণ তথ্য নেই। পড়াশোনা করেই আমি কথাটা কিন্তু বলছি। এই কথাটাও কি আপনি জেনে শুনে বলেছিলেন যে সরকারি স্কুলে পড়া বাচ্চারা নকশালবাদী হয়ে যায়? এটা মিডিয়ার আমার বদমাইশি করছে ওরা। আমার মা গভর্নমেন্টের স্কুলে পড়াশোনা করেছে। কিভাবে গভর্নমেন্ট স্কুলে সব বাচ্চারা নকশাল হয়ে যাবে তাহলে? এটা হতে পারে? কপিল সিব্বল বলেছেন উনি সরকারি স্কুলে পড়েছেন আর নকশালও হয়ে যাননি। ঠিক কথাই তো। সবাই থোড়ি না নকশালবাদী হয়ে যান গভর্নমেন্ট স্কুলের বাচ্চারা। আমি এমনটা বলিইনি। আমি বলেছিলাম যে প্রাইভেট স্কুলে মরাল এডুকেশন সবসময় বেশি হয়ে থাকে। তো এখানে যেসব বাচ্চারা পড়াশোনা করে তারা নকশালবাদের দিকে কখনো যাবে না। এটা তো আমি অবশ্যই বলেছি। কিন্তু খবরের কাগজে ছাপানো হয়েছে ব্যক্তিগত অ্যাটেনশন চাই বাচ্চাদের। 21শে মার্চ 2012-তে জয়পুরের খবরের কাগজে ছাপা হয়, শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন প্রায় সরকারি স্কুলে পড়া বাচ্চারা নকশালবাদে যুক্ত হয়ে পড়ে, আর প্রাইভেট স্কুলে পড়া বাচ্চাদের ক্ষেত্রে এমনটা ঘটে না। হ্যাঁ, এটা তো একদম সত্যি কথা। সমস্ত বাচ্চা নকশাল হয়ে যায় না। যে বাচ্চারা কিন্তু সরকারি স্কুলে পড়ছে তার মধ্যে কিন্তু কিছু বাচ্চা, যেটা প্রায় দেখা যায়, এমনটা আমি বলেছি। তাহলে কি সব সরকারি স্কুল প্রাইভেট করে দেওয়া হবে? না, 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 না। সেটা হয় না। ওখানে শিক্ষাতে জোর দেওয়া হোক, আর যারা টিচার শিক্ষক রয়েছেন বাচ্চাদের প্রতি মনোযোগ দিন তারা। এটাই আমি বলতে চেয়েছি। ওনাদের পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে বাচ্চাদেরকে শেখাতে হবে। আমি টিচারদের কাছে বক্তব্য রাখছিলাম। আমি টিচার্সদের বলছিলাম যে আপনারা এটা শুধু চাকরি ভাববেন না। এটা একটা একটা পবিত্র কাজ। এই দৃষ্টিকোণ থেকে করুন আপনারা। এই কথাটাই বলেছি আমি সবাইকে। যে কোনো আরও একটা কথা আপনি বলেছেন ওই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের ব্যাপারে। ওরা 5 কোটি টাকার জরিমানা করে দিয়েছিল। আপনি বলে দিলেন এই টাকা তো জরিমানা ছিল না, ওটা ডিপোজিট ছিল। আজকেও আমি বলছি জরিমানা তাকেই করা হয় যে কিছু ভুল কাজ করে। আর এটা হলো ডিপোজিট হিসেবে নেওয়া হয়েছে। আর যখন প্রুভ হয়ে যাবে যে ওখানে কিছু একটা গন্ডগোল হয়েছে তখন ওরা রেখে দেবে, নয়তো ইট ইজ আ রিফান্ডেবল ডিপোজিট। দেখুন, এই নিয়ে তো শরদ যাদব পার্লামেন্টে কথা বলেছিলেন। উনি বলেছিলেন এরকম কথা যখন উনি বলেছেন তো শ্রী শ্রী রবিশঙ্করকে জেলে ঢুকিয়ে দেওয়া উচিত। দেখুন, অন্যান্যদের ব্যাপারে আমি কি কমেন্ট করব? উনি ওনার পলিটিক্যাল এজেন্ডার জন্য যে কারোর নাম নিয়ে যা কিছু বলে দেবেন। কিন্তু এটা কি ঠিক নয়? এনজিটি এই কথাটা এই জন্য বলেছিল যে আপনি ওখানে প্রোগ্রাম করেছেন, যমুনাতে নোংরা ফেলেছেন, আপনি বলেছিলেন ওখানে গাছ বসাবেন, কিন্তু বসাননি। আপনি দেখুন না, এত বড় একটা অনুষ্ঠান হয়েছে, যখন গোটা স্টেজ ডিসমেন্টল করা হয়, তার নিচে পুরো ঘাস যেমন ছিল ঠিক তেমনই রয়েছে। আজ ওখানে গিয়ে দেখুন না কি সমস্যা হয়েছে, ওখানে পুরো সবুজ হয়ে রয়েছে।
এইসব মিথ্যা অভিযোগ করে থাকে, কিন্তু আমি তাতে মানে বিচলিত হই না। আমার অনুষ্ঠান বিশ্বের কোথাও এমন অনুষ্ঠান কখনো হয়নি। প্রতিটা দেশ থেকে এর প্রশংসা হয়েছে। এর আর দিল্লির জিডিপি ওই ৪ দিনে 45% বেড়ে গেছে। তো এটা আমারও একটা বড় একটা আ একটা ইভেন্ট ছিল, একটা উৎসব ছিল। আর সারা বিশ্বে এর এত প্রশংসা হচ্ছে যে অন্য দেশ থেকে দাবি করছে যে এখানে এসে করুন। অনুষ্ঠান তো আমি দেখেছি, বিশ্বের যেখানেই হোক না কেন আপনার প্রশংসা যথেষ্ট হয়। আর্জেন্টিনার মতো দেশেও আপনার বড় সৎসাঙ্গ হয়েছে। হ্যাঁ, বড় অনুষ্ঠান তো হতেই থাকে। কিন্তু ভারতে এমন একটা আ বা প্ল্যাটফর্ম দিয়েছি যেটা ফ্লোটিং স্টেজ ছিল। বিশ্বে ১ম বার এমন স্টেজ যাতে ১ ফুটও নিচে গর্ত করা হয়নি। ওপর থেকে ফ্লোটিং স্টেজ ছিল আর ওখানে আ ৪০,০০০ আর্টিস্ট এমন একটা স্টেজে ওনারা পারফর্ম করেছেন। এমনটা বিশ্বে আগে ওটা নিয়ে হয়নি কারোর কখনো। কোনো অভিযোগ নেই। লোক বলছে যে এতে পরিবেশের ক্ষতি হচ্ছে, এনভায়রনমেন্টে ক্ষতি হচ্ছে। কোথায় ক্ষতি হয়েছে? আমি ওদের জিজ্ঞাসা করছিলাম, "কোথায় আপনি একবার বলুন।" ওনারা বলেছেন, "আগে কেমন ছিল সেটা তো আমরা জানিই না। এখন আমরা কি করে বলব তাহলে?" এই হলো রিপোর্ট। আর ৩ নম্বর দেখবেন যে এনজিডি ৩ নম্বর রিপোর্টটা আপনি দেখবেন, রিপোর্ট এসেছে যে ওদের নিজেদেরই কমিটিতে যে "নো ড্যামেজ হ্যাজ বিন ডান" কোনো ড্যামেজ হয়নি। আর এটাও কি ঠিক আপনি বলেছিলেন যে যমুনার জল আপনি পরিষ্কার করবেন? ওটা নিয়ে আমরা অনেক বছর ধরেই কাজ করছি। আমার যমুনাতে কত ভলান্টিয়ার কাজ করছে। ৫০০ টন আবর্জনা, গার্বেজ, জার্কিন, জুতো সব তোলা হয়েছে। যমুনার জল যেটা রয়েছে তা পরিষ্কার করা শুধু একটা কোনো বেসরকারি সংস্থার কাজই নয়। তাও সবাই মিলে আমরা অনেক কাজ করছি। আমরা তো প্রায় মানে ৫৫ আ বা মিলিয়ন গাছ লাগিয়ে দিয়েছি সব জায়গা মিলিয়ে। আর কিন্তু দিল্লির অবস্থা তো খুবই খারাপ। দিল্লি এখানকার বাতাসে তো বিষ ভর্তি। দিল্লিতে যে যমুনার জল আগের থেকে তো অনেকটাই বেটার লাগছে। এখন ওই যবে থেকে এসটিপি সিস্টেম ইত্যাদি এখন ঠিক হয়ে গেছে। মানে তবে থেকে ইমপ্রুভ করার জন্য অনেক কাজ বাকি এখনো। আমি যুব সম্প্রদায়কে এটাই প্রেরণা যোগাই যে জায়গায়, জায়গায় গাছ লাগাও। জায়গায়, জায়গায় তোমরা পরিষ্কার মানে পরিচ্ছন্নতার নজর রাখো। তো একটু